অবশেষে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। আগামী ১৬ই ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন। সেদিন থেকেই বাণিজ্যিকভাবে টার্মিনালের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। একাত্তরকে তিনি জানান ২ মাসের মধ্যে জাপানের সাথে চুক্তি সম্পন্ন হবে। জানা গেছে থার্ড টার্মিনালের আয়ের ২৭% পাবে বাংলাদেশ। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। বিমানবন্দরের একটি টার্মিনাল কতবার উদ্বোধন হতে পারে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনালটি একবার উদ্বোধন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার, কিন্তু চালু করতে পারেনি। আবারও টার্মিনালটি অপেক্ষায় আছে উদ্বোধনের। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এবারের উদ্বোধনের পরেই চালু হচ্ছে টার্মিনালটি, কিন্তু এ পর্যন্ত স্থাপনাটি ঘিরে ঘটেছে অনিয়ম সহ নানা ষড়যন্ত্র। ২৪-এর একতরফা জাতীয় নির্বাচন সামনে রেখে কাজ বাকি রেখে থার্ড টার্মিনাল উদ্বোধন করে পতিত আওয়ামী লীগ। তারপর তাদের পতন হয়, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, কিন্তু আগের মতোই পড়ে থাকে টার্মিনালটি। বরং সমস্যা আরও তীব্র হয়। অবকাঠামো কাজ সম্পন্ন না হওয়া, নেটওয়ার্ক সমস্যা সহ নানা ঝামেলায় জঞ্জালের মতো পড়েছিল প্রায় ২১,০০০ কোটি টাকার এই স্থাপনা। সংকট প্রকট হয় ১৭ই ফেব্রুয়ারি। একদিকে ঢাকায় বিএনপি সরকার শপথ নিচ্ছে, আর অন্যদিকে জাপানে চিঠি। থার্ড টার্মিনাল পরিচালনায় তাদের বাদ দেওয়া হয়েছে। সেই চিঠি ইস্যু করে অন্তর্বর্তীকালীন সরকার। এমন জটিল পরিস্থিতির মধ্যে বিএনপি সরকার টার্মিনালটি দ্রুত চালুর সিদ্ধান্ত নেয়। কয়েক দফা আলোচনা করে অবশেষে জাপানিদেরই পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আরএফপিটা তারা রিপ্লাই করবে আমাদের কাছে, আমরা অ্যাকসেপ্ট করব। তারপরে ডকুমেন্টেশন শুরু হবে ফর সাইনিং দ্য কন্ট্রাক্ট এগেইন, এবং এই সাইনিংটা হবে আমরা আশা করি ২ মাসের মধ্যে। এখন মে চলছে, জুন জুলাইয়ের মধ্যে আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারবো। একাত্তরকে তিনি জানান বিজয় দিবসে টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এরপর চালু হবে বাণিজ্যিকভাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দিয়ে আমরা বিজয় দিবসে একটা বিজয় অর্জন করব আর কি, থার্ড টার্মিনাল উদ্বোধন করে। অন্তপক্ষে সম্পূর্ণটা ওপেন না করতে পারলেও ১০-১৫টা ফ্লাইট নিয়ে আমরা ওপেন করতে পারবো ১৬ তারিখে। তারপরে ১ মাস ২ মাসের মধ্যে পূর্ণোদ্যমে শুরু হবে। দ্রুত সময়ের মধ্যে অবকাঠামোর কাজ সম্পন্ন করা হবে, নেটওয়ার্ক সমস্যার সমাধানও হবে দ্রুত। গ্রামীণ ফোন থেকে তারপরে রবিকে দেওয়া হয়েছে, তার এটাকেও ঠিক কাজ করছে না। আমরা ইতিমধ্যে সিভিল এভিয়েশনকে বলেছি যে নতুন একটা কন্ট্রাক্ট করার জন্য। তাছাড়াও আমাদের আইটিসি যে লোকজন আছে, আমাদের আইটি মিনিস্ট্রি যেটা আছে, তারাও কাজ করছে করে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। থার্ড টার্মিনালের আয়ের ২৭% পাবে বাংলাদেশ। প্রতি বছর সেখান থেকে আসতে পারে ১০০ কোটি টাকা, আর ১৫ বছর পর পুরো টার্মিনাল বুঝে নেবে বাংলাদেশ। মোহন ইসলাম, একাত্তর, ঢাকা।